আপনি যে মেয়েটিকে ভালোবাসেন সেই মেয়েটি আপনার সাথে ভালোবাসার ছলনা করছে, নাকি সত্যি সত্যি সেও আপনাকে ভালোবাসে? প্রথমে মেয়েটির ভালোবাসার লক্ষণগুলো খেয়াল করবেন। চলুন লক্ষণগুলো কি হতে পারে জেনে নিই, আর ভিডিওটি স্কিপ না করে খেয়াল করে সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনি ভালোভাবে খেয়াল করবেন, যদি মেয়েটি প্রায়ই মুখে মুখে বলতে থাকে ভালোবাসি, তাহলে বুঝে নিন মেয়েটি মুখ থেকেই বলছে, মন থেকে নয়। কারণ ভালো মেয়ে ভালোবাসার কথা মুখে মুখে বলতে চায় না, তার নম্রভদ্র আচরণেই বোঝা যায়। মেয়েটি তার মিষ্টি মিষ্টি কথায় আপনাকে ভুলিয়ে রাখতে চাইবে, আপনাকে দেখে হাসবে, আর এসব আপনি তার ভালোবাসা ভেবে তার অভিনয়ের কাছে হেরে যাবেন। এক কথায় আপনি তার প্রেমে পড়ে যাবেন। আর সেই মেয়ে যদি একাধিক ছেলের সাথে সম্পর্ক রাখে, তাহলে মেয়েটি আপনার সাথে কখনো ঝগড়াতে জড়াবে না। সে শুধু মিষ্টি মিষ্টি কথায় ছেলেদের ভুলিয়ে রাখবে। মেয়েটি বাহানা তৈরি করতে পারদর্শী হবে, আপনি তার দোষ বের করতে পারবেন না। মেয়েটি আপনাকে ঝগড়ার সুযোগ একেবারেই দিবে না। মেয়েটি ছেলেদের সাথে নিজে থেকেই কথা বলবে, এমনকি নিজের কন্ট্যাক্ট নাম্বার দিতেও দ্বিধাবোধ করবে না। ছেলেদের সাথে হাসি ঠাট্টা করবে, নিজের কোনো কাজ হলে বায়না করে সেটিও করিয়ে নিতে পারে। সাইকোলজি বলে যে মানুষগুলো অতিরিক্ত ভাবে, অতিরিক্ত চিন্তা করে, তাদের কাছে কখনো মিথ্যা বলবে না। কারণ ওভারথিঙ্কারদের অবজারভেশন এবং লিসেনিং পাওয়ার অতিরিক্ত লেভেলের হয়ে থাকে, আর তাই তারা আপনার মিথ্যা কথা অনেক সহজেই ধরতে পারে। জীবনে এই দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন। এক, ব্যস্ত মানুষ। কারণ ব্যস্ত মানুষ তার সময় হলে আপনার সাথে কথা বলবে। দুই, স্বার্থপর মানুষ। কারণ স্বার্থপর মানুষ তার স্বার্থের জন্যই আপনার সাথে কথা বলবে। সবাই কিন্তু আমাদের আপনজন না, অনেকেই আমাদের প্রয়োজন। বাচ্চা না কাঁদলে মা যেমন দুধ দেয় না, ঠিক তেমনি আমাদের খিদা না পেলে আমরাও কাঁদি না। কেউ তোমার জীবন থেকে চলে গেলে দুঃখী না হয়ে বরং খুশি হও, কারণ ভুল মানুষটি চলে গিয়ে সঠিক মানুষটি আসার সুযোগ করে দিয়েছে। কিছু কিছু প্রশ্নের উত্তর নিজে না দিয়ে উপরওয়ালার কাছে ছেড়ে দেওয়াই ভালো, কারণ নিজে উত্তর দিয়ে দিলে ফল জানা হবে না, আর তিনি উত্তর দিলে ফল জানতে পারবে, আর এটি অনেক শান্তি দেবে আপনাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।